আজকে সকালে একটা পেয়েছি। আমি আর নেতুবাবু একটু ছাদে এসেছিলাম সকালবেলায়, কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো মেলতে। মাসিমণিদের একটু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। নেতুবাবুর খুব ইচ্ছে ওই গাছ থেকে টমেটো ছিঁড়ে খাবে। নাও একটা ছিঁড়ে নাও, কোনটা নেবে? দাঁড়াও বাবা, আমি ছিঁড়ে দিই। হ্যাঁ, লালটা। আচ্ছা লালটা আমি ছিঁড়ে দিই, এই পুচকু লালটা। হ্যাঁ, নিচে গিয়ে ধুয়ে খেতে হবে। চলো। মাটি এটাই। মাটি দেখতে। হ্যাঁ, মাটি আছে। গুড মর্নিং সবাইকে, জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজ হলো মার্চের 3 তারিখ, রবিবার। কালকে ছিল 2 তারিখ। কালকে আমি কোনো ভ্লগ শ্যুট করিনি। দাদুর বাড়ি থেকে আসার পরে শরীরটা একটু খারাপ করছিল। কালকে ও গেছিলো কল্যাণী, আমারও যাওয়ার কথা ছিল। শরীরটা খারাপ হওয়ার কারণে আমি যেতে পারিনি। তো যাই হোক, ও সকাল 6টায় বেরিয়েছিল, রাত 11টায় ঢুকেছে। সকালবেলায় ঘুম থেকে উঠে আমাকে না ডেকে চলে গেছে বাজার করতে। ঘরে বাজার তেমন কিছুই নেই, কারণ যেদিন দাদুর কাজ ছিল সেদিন আমাদের এখানে হাটবার ছিল, আর সেদিন আমরা হাট করতে পারিনি। তো দেখা যাক ও কতক্ষণে আসে। সকালবেলায় আমার কাজকর্ম হয়ে গেছে। আজকে স্নান করিনি, সকালবেলায় নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। দেখতে পাচ্ছ আজকে সকাল সকাল বেরিয়েছে একটা সাপ, কত বড়। ওই দেখো, মা মনসা বেরিয়েছে। ওই দেখো, দেখতে পেয়েছো? শেষই হচ্ছে না, দেখেছো কত বড়। হ্যাঁ, ওই দেখো এবার লেজ দেখা যাচ্ছে, অনেক বড় বাবা। আমাকে কালকে এখান থেকে কামড়ে দিয়েছিল। তুই দুষ্টু, কেন কামড়াবে? না, কালকে এখান থেকে দাঁড়িয়েছিল, দিয়ে খপ করে আমাকে এখান থেকে শুধু কামড়ে দেয়। চলো চলো ঘরে যাই, চলো, ভয় লাগছে। ওই যে বাঁশবাগানের মধ্যে ঢুকছে, তাড়াতাড়ি চলো। চলো চলো, আমাদের দিকে আসছে, দেখো তো চলো। বাজার করে নিয়ে চলে এসেছে। চলো দেখে আসি একবার। না, সত্যি কথা, 3.5 হাতের ওপরে। নেতুবাবু আর আমি দেখছিলাম, তোমাদের কাছে এসেছিল বললে যে ওখান দিয়ে যাচ্ছিল তো, তাই না বাবা? হ্যাঁ, বিরাট বড়। আমি একটু ক্যামেরা বন্দিও করেছি, তুমি চাইলে দেখতে পারো। বিশ্বাস করছে না, দেখো জেঠু। হ্যাঁ, ওই বাঁশবাগানের মধ্যে ঢুকে গেল। হ্যাঁ হ্যাঁ, বাচ্চাটাকে সবসময় মিথ্যা কথা বলছে। কালকে আমি পালং শাকের শীষ করেছিলাম, আর সেই সাথে ডিমের ঝোল করেছিলাম। এই হলো ওর ব্রেকফাস্ট। দুধ নেই তো ফ্রিজে, দই পেতে দিয়েছি কালকে, আসুক তারপর গরম করে দিচ্ছি। চলে এসছে। গায়ে দোয়ানো হতে হতে তোমাদের একটু দেখিয়ে দিই বাজার থেকে কি এনেছে। এখানে আছে 1 কিলো বিরিয়ানির চাল, 1 আটি হেলেঞ্চা শাক, কিছুটা শসা, একটা কুমড়ো, খানিকটা মেটে আলু, কিছুটা আদা, আলু, এখানে আছে বেগুন, অনেকটা পেঁয়াজ, এখানে আছে উচ্ছে। যাচ্ছি কাকু, বিরিয়ানি করব, তার জন্য গোলাপ জল এখানে দেখছি পুরো একটা প্যাকেট নিয়ে এসেছে, সব কিছু আছে এর মধ্যে। আর এখানে আছে পুঁই শাক, সেই সাথে মাছ মাংস পরে দেখাচ্ছি। ওদিকে দুধ নেওয়ার জন্য ডাকছে। হ্যাঁ, ছোটি চলে এসেছে আগেই। আমারটা আগে দিয়ে দাও কাকু 1 পা, তারপরে ওরটা দাও। দুধটা এনে গরম করে নিয়েছি, ও একটু পরে খাবে বললো। আমার থাইরয়েডের ওষুধটা একটু দেরিতে খেয়েছি, তো আমি ভাবলাম শাকগুলো একটু বেছে নিই। ফ্রিজে কিছুটা মেথি শাক ছিল, মেথি শাকটা বেছে নিয়েছি। এখন এই হেলেঞ্চা শাকগুলো একটু বাছছি। আজকে এই শাকটা করবো না, আজকে শুধু মেথি শাকটাই করব।
ধনেপাতা শুদ্ধ নামিয়ে নিয়ে আসলে? পাতাগুলি কেটে ফ্রিজে রেখে দেবো আর মাটি চেঞ্জ করে দেবো। এখনই কেটে নি এখান থেকে। বাহ, এতে কত সেন্ট দেখো, আর বাজারে ধনেতে সেন্টই নেই। দেখো একবার। ভালো হয়েছে আজকে ধনেপাতা আনোনি, এতেই আমাদের অনেক দিন হয়ে যাবে। এখন ধনেপাতা লাগালে এরকমই হবে না, ফুল হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ফুল হয়ে যাবে, বেরোবে, বড়ই হবে না। এতে তো বড় হয়ে গেছে, এখন তো পুরো গরম চলে এসছে। গরমে ধনেপাতা হয় না। না, দুটো টবে এই কটা পাতা হয়েছে, আর একটা টবে এই কটা পেঁয়াজ হয়েছে। বাহ, ওই কুমড়োর ফুলটা তোমার মায়ের গাছে হয়েছে। এই কটা টমেটো হয়েছে, আর ওই গাছ ফাছ তুলে ছাদের গাছ সব তুলে ফেলছো নাকি? হ্যাঁ, সব তুলে ফেলবো। হ্যাঁ, মাটি চেঞ্জ করে দাও সম্পূর্ণ। ঘেমে গেছে, একটু বসে। আমার না ঘরে গুঁড়ো গরম মশলাটা বেশি হয়ে গেছে, তো তার জন্য আমি কিছু গোটা গরম মশলা নিয়েছি। এগুলোকে আমি একটু রোদে দেবো। 3টে বড় এলাইচি, কিছুটা ছোট এলাইচি, কিছুটা গোলমরিচ, কিছুটা সাদা গোলমরিচ নিয়েছি, দারচিনি আছে, একটুখানি জয়িত্রী নিয়েছি, কয়েকটা স্টার আছে, আর কিছুটা লবঙ্গ আছে। তো এগুলোকে একটু রোদে দিয়ে আসি। না, দুধটা আগে খাও। দুধ গাঢ় হয়ে গেছে আজকে। আমি আমার জন্য একটু চা বানিয়ে নিয়েছি, এখন চাটা খাবো, তারপর মাছ মাংস এনেছে সেগুলো পরিষ্কার করতে হবে। তো এই যে মাছ নিয়ে এসেছে, এখানে 2 কিলো মাছ আছে। মাছের পিসগুলো আজকে এত বড় বড় করেছে, এর 1 পিস মাছ আমার দ্বারা খাওয়া সম্ভব নয়, অর্ধেক হলেই আমার হয়ে যাবে। সেই সাথে আছে এখানে 1 কিলো সলিড মাংস, এটা দিয়ে করার ইচ্ছে আছে তন্দুরি চিকেন। কি করতে পারবো না পারবো জানি না, এখন এগুলো সব পরিষ্কার করতে হবে। আজকে এই 5 পিস মাছ রান্না করব। মাছগুলোতে একটু লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি, এবার এই মাছগুলো ভাজতে বসিয়ে দিই। কি হয়েছে? ওরে বাবা, বাবা, কত দুঃখ, কত দুঃখ। অকবর বসে থাকবে না। টবের ভেতরে যে মাটিগুলো ছিল সেগুলো এখানে বের করেছে। এর আগে না এর মধ্যে খোয়া দিয়েছিল। এই যে কিছু মাটি এখানে বের করে রেখেছে, আর এই যে এখন টবগুলোকে সাজাচ্ছে, আবার নতুন করে টালি ভাঙা দিয়েছে। এ কটা কি করবে? এই কটা লাগবে না, আরো 6-7টা টব নিয়ে আসবো। মাছ ভাজা তেলের ওপরে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, কিছুটা গোটা গরম মশলা, একটুখানি গোটা জিরে। তোমরা রাঁধুনিটা দেখতে চেয়েছিলে, এই দেখো রাঁধুনিটা না এইরকম হয়, একটুখানি রাঁধুনিও দিলাম। আর এবার কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার এই গরম মশলাগুলো একটু গুঁড়ো করে নেব। গরম মশলাটা গুঁড়ো করে নিয়েছি। আদা, জিরে, কাঁচা লঙ্কা আর ধনের গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখান থেকে আমি একটুখানি তুলে রাখছি। এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে, আর এবার আমি যে মশলাটা করেছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এদিকে একটুখানি আলু আর বেগুন ভাজতে বসালাম। আলু আর বেগুন দিয়ে মেথি শাক করব। আর এদিকে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। আলুটা কিন্তু ভাজতে ভাজতেই গলে গেছে, কড়াইতে লাগতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে আজকে ঠান্ডা জলই দিচ্ছি। এদিকে ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। ছুটি বড়ি নিয়ে এসেছে, একটুখানি আতপ চাল গুঁড়ো করে নিয়েছি, কিন্তু খুব একটা ভালো গুঁড়ো হয়নি, দানা দানা রয়ে গেছে।
এদিকে আমি চালের গুঁড়ো, বেসন, সেই সাথে সমস্ত মশলাপাতি দিয়ে একটা ব্যাটার রেডি করেছি। মাছের ঝোলটা হয়ে গেছে, সবশেষে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিলাম, এবার এটাকে নামিয়ে নেব। আজকে এই কুমড়োর ফুল আর পুঁই শাকের পাতার বড়া করার ইচ্ছে আছে। ফুলগুলো হলো ছোটির গাছের, আর পুঁই শাকটা তো সকালে কিনে এনেছে। ফুল ভাজার পরে যদি ব্যাটার বাঁচে তাহলে পুঁই শাক পাতার বড়া করব। দেখা যাক কি করি। আপাতত কালকে যে দুধটা দই পেতে রেখেছিলাম না, ওটা দই হয়নি, এটা দিয়ে আমি একটু ছানা করে রাখবো। এখানে আমি দুটো বাটিতে তুলে নিয়েছি, একটা আমার শ্বশুরমশাইকে দেবো, একটা ছোটিদের দেবো। সকালেও বাজার থেকে যে সবজিগুলো এনেছে না, ওগুলো আজকে তোলার আমি টাইম পাইনি, ও একটু গুছিয়ে রাখছে। তোমার তো গেঞ্জি পুরো সাদা হয়ে গেছে গো। এদিকে আমার এক গাদা বাসন জমেছে, এগুলোকে ধুতে হবে, তবে তার আগে না এই ফুলের বড়াটা ভেজে নেব। মা, ফুলটা তো প্রথমেই ছিঁড়ে গেল গো। ছোটির গাছে 3টে ফুল হয়েছিল কালকে, সেই 3টে ফ্রিজে রেখেছিলাম, আজকে সকালে একটা পেয়েছি। তো এই 4টে ফুল ভাজতে বসিয়ে দিলাম। কুমড়োর ফুল ভাজা বেশ ভালোই লাগে। বেশ খানিকটা ব্যাটার আছে, এবার আমি এর মধ্যে পুঁই শাকের পাতাগুলোকে ছোট ছোট করে কেটে দেবো, সেই সাথে একটুখানি পেঁয়াজও কেটে দেবো। পুঁই শাক আর পেঁয়াজের বড়াগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। ওই দুধটুকুতে এতটুকু ছানা হয়েছে, এটা এবার ফ্রিজে রেখে দিই। এই নাও, ওকে একটা কুমড়োর ফুল দিয়ে গেছিলাম, এখন একটা, তাতে কি হয়েছে? না, এটা পুঁই শাকের। হ্যাঁ, ওর স্নান হয়ে গেছে, এখন বাজে 3:30। আমি ওকে বলছি তোমাকে খাবারটা বেড়ে দিই, তুমি খেয়ে নাও। আমার এখনো এতগুলো বাসন পড়ে আছে, গ্যাস পরিষ্কার করবো, রান্নাঘর মুছবো, তারপর স্নান করবো, তারপর খাওয়া। ওষুধ আমার জন্য অপেক্ষা করে বসে আছে। ওরে দেবু, তোমার গাছের কুমড়োর ফুল ভাজা খাবে? বড়া করেছি, খাবে? এই দেখো বড়া খাচ্ছে জেঠু, চপ চপ। ওই দেখো ওর পেট ভর্তি। স্নান হয়ে গেছে, ও বসে পড়েছে, আমিও ভাতটা তাড়াতাড়ি করে বেড়ে নিই। আজকে আমার তাড়াহুড়োতে না হাতও কাঁপছে, জানো, এত দেরি হয়ে গেছে। বললাম আগে আগে খেয়ে নাও, আমার জন্য বসে থেকে কত দেরি হলো বলো তো। ওই যে আমার জন্য ওইদিকে আমি রেখেছি, এইটুকু তুমি নিয়ে ফট করে খেয়ে নাও। আজকে মেথি শাকটা খুবই তেতো লাগছে, আমি একটু টেস্ট করেছিলাম। পট করে খেয়ে নাও, পট করে খেয়ে নাও। পট করে খাওয়া যায় বলো? হ্যাঁ, তবে আজকে এত বড় সাইজের মাছ আমি 3 পিস বড় করেছি। আমার জন্য আমি অত বড় সাইজের করিনি, কারণ আমি জানি খেতে পারবো না, সেই জন্য আমার জন্য ওই লেজের দিক থেকে ছোট 1 পিস করেছি। খেতে লাগছে না? একদম নরমাল। আজকে কটা বাজলো? 4:30। আমি তো বুঝতেই পারছি বড় মাছ খাওয়াতে গিয়ে 4:30 বাজালাম আজকে। খুব সুন্দর হয়েছে, ওই জন্য তেজপাতাও চেটে খাচ্ছি। এরপর তো আলু নিয়ে আসবে, আলুটা মধ্যে মধ্যে খুব ভালো লাগছে। ভালো লাগছে। খাওয়া দাওয়া সেরে বাসনপত্র ধুয়ে এখন আবার দুজনে একটু রেডি হয়ে গেছি, যাবো একটু নাজিরপুরে, টুকিটাকি একটু কেনাকাটা আছে। তো চলো এখন বেরোই, অনেকটাই দেরি হয়ে গেছে। কটা বাজে? 5:30। আমরাও বেরোলাম, আর ছিটেফোঁটা বৃষ্টিও শুরু হলো। বিকাল থেকে মেঘলা মেঘলা পড়ছিল, বৃষ্টিটাকে এখনই শুরু হতে হলো বলো তো, কে জানে আবার ঘুরে যাবো কিনা। প্রথমেই মিষ্টির দোকান থেকে একটু টক দই, সেই সাথে একটু কাঁচাগোল্লা নিয়ে নিলাম। দাদা 1 কিলো সানলাইট। হ্যাঁ,
এবার চলে এসেছি মুদি দোকানে, এখান থেকে নেব 1 কিলো চাল। আমরা এবার চলে এসেছি একটা প্লাস্টিকের দোকানে, একটা র্যাক নেব বলে। এখান থেকে একটা ফিনাইল নিয়ে নিলাম। না এই যে অরেঞ্জ সবগুলো হবে, দুপাশে দুরকম হবে। দুপাশে দুই রকম হবে। আচ্ছা, এখান থেকে একটা তাবুও নিয়ে নিলাম। কাটাকুটি তো হবে না। এই র্যাকটা নিয়েই নিলাম। এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে, চলো এবার বাড়ির দিকে যাই। আমরা আবার চলে এলাম তেল পাম্পে। বাড়িতে এসে র্যাকটাকে ধুয়ে ফলগুলোকে সাজিয়ে রেখে দিয়েছি, তবে র্যাকটা না একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় হলে মনে হয় ভালো হতো। দুজনের জন্য 2 কাপ চা করে নিয়েছি। এদিকে ছোটি রুটি দিয়ে গেছে, আমি এখান থেকে একটা খাবো, ও 3 পিস দিয়ে গেছে। চা। আর ও এদিকে এই জুসারগুলো দেখছে মৌসম্বির রস করার জন্যে। চা খেয়ে রাতের ভাতটা বসিয়ে দিচ্ছি। আজকাল আর দুবেলার ভাত একবারে করি না, রাতেরটা রাতে করে নিই। এখন বাজে 10:30। আমার খাওয়া হয়ে গেছে, ও এখন খাচ্ছে। এখন এই বাসনপত্রগুলো ধোবো। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা অ্যান্ড গুড নাইট।